আমাদের পুলিশের বর্তমান যে স্ট্রাকচার তাদেরকে আলাদা করে বিচ্ছিন্নভাবে দেখেন না। এটা হলো যে সরকার কি চায় তারই রিফ্লেকশন পুলিশের মাধ্যমে ফুটে ওঠে। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, 5 তারিখে হাসিনা পলাইলো না, 8 তারিখে ইউনূস সাহেব এসে দায়িত্ব নিল। আচ্ছা, ইউনূস সাহেবের দায়িত্ব নেওয়ার দরকারটা কি ছিল? আপনি আমাকে এই কথাটা বলেন, ইউনূস সাহেবের দায়িত্ব নেওয়ার দরকারটা কি ছিল? 5 তারিখ থেকে 8 তারিখ মাঝখানে 3 দিন দেশ চলে নাই? চলছে তো, ওভাবে চললেই পারতো। দরকারটা কি? দরকারটা হলো এইটা 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে কিন্তু কিছু কিছু মবও হয়েছে, মারামারি হয়েছে না? তাহলে তারপরে তাহলে 8 তারিখের একটা গভর্নমেন্ট দরকার পড়লো কেন? দরকার পড়লো এই কারণে যে মবটা কোনো কন্টিনিউ করা যাবে না। যারা সেখান থেকে তারাইছে তারাও ফিল করছে যে মবটা চলতে দেওয়া যাবে না, একটা সিস্টেমে আনতে হবে। সেই সিস্টেমটাকে আমরা একটা সরকার চাই যা নাকি সিস্টেমটাকে ক্রিয়েট করবে সব জায়গায়, পরবর্তী সময়ের জন্য করবে, বর্তমান সময়ের জন্য করবে। এই তো সিস্টেম। যেই মুহূর্তে ইউনূস সরকার আসলো সেই মুহূর্তে তার মত থাকতে পারে না, আর মত থাকতে পারে না। কিন্তু যে ক্রোধ, আপনার বিরুদ্ধে আমার ক্রোধ আছে, আপনি আমাকে উস্কালেন, শেখ হাসিনা ওখান থেকে একটা ভাষণ দিল, তার কারণে আমি অত্যন্ত উত্তেজিত হয়ে গেলাম। আমার উত্তেজনা প্রকাশ আমি কোথায় ঘটাবো? আমার এই উত্তেজনাটা আমি সরকারকে ইনফর্ম করব, সরকার ভূমিকা নেবে। আর আমি যদি বলি না আমার দায়িত্ব, তাকে ও বলছে কেন, আমি এক কাপ ভেঙে ফেলাবো, বললাম আমি, সরকার আমাকে ভাঙতে দিবে না, কারণ এটা হলো ন্যাশনাল প্রপার্টি। তাহলে এই জায়গাটা সরকারের ভূমিকা। সরকার তো এই কাজগুলি করে নাই, সরকার ভাঙতে দিছে, সরকার করতে দিছে, সব মব করতে দিছে। এই যে আজকে দেখলাম প্রায় 65 জনকে গ্রেপ্তার করছে। আপনি দেখেন আগামীকালকে বাটা দোকানে কেউ যাবে না ভাঙচুর করতে, আর যাবে না, কারণ গ্রেপ্তার হয়ে যায়। তার তো জানতে হবে যে এটা ভাঙচুর করলে পরে, জুতার প্যাকেটগুলি চুরি করলে পরে কালকে জেলে যেতে হবে, পুলিশ আমাকে ধরবে। যদি সেটা জানে তাহলে সেটা যাবে না। এখন আপনি দেখেন 5 তারিখে গণভবনে যে লোকটা হাঁস নিয়ে আসছে, বালিশ নিয়ে আসছে, ছবি দেখছি না আমরা, তাকে কিন্তু আমি দায়ী করবো না, কারণ তখন দেশে কোনো গভর্নমেন্ট ছিল না, তখন আমরা একটা স্বৈরাচারকে খেতেছি। কিন্তু যেই মাত্র ইউনূস সরকার আসলো, তারপরে যখন আমি ভাঙি কিছু একটা, যখন আমার ছবি কেউ দেখে, তখন আমার বিরুদ্ধে আপনি অ্যাকশন যদি না নেন, তাহলে এটা এস্টাবলিশ হয়ে যায় যে এই গভর্নমেন্ট এটাকে এন্ডোর্স করতেছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। সরকার এতদিন 8 মাসের মাথায় এসে একটা মবের ব্যাপারে একটা অ্যাকশন নিল। এইবার আপনি জানেন এই ঘটনার মাধ্যমে কি হইতেছে। দেখেন, একটা ঘটনা ঘটছে, দুষ্ট লোকের তো অভাব নাই, তারা বসে বসে এআই দিয়ে আরো 20টা বানাইছে, ছবি বানাচ্ছে, এইগুলি বানাই নিয়ে বিদেশে ছড়াই দিছে। আজকে আমাকে কুয়েত থেকে এক ভদ্রলোক একজন আমাকে মানে মেসেজ পাঠাইছে, সে বলতেছে ভাই এটা দেখার কারণে কুয়েতে বাঙালি অধ্যুষিত এলাকা যেটা, সেইখানে নিরাপত্তা বাড়াইছে।